আপনাদের একটা হাদিস শুনুন, তাবরানী আওসাত, একটা হাদিসের গ্রন্থ, 1556 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, কোন হাদিসে আসছে ইয়াতাদারাসুনাহু, কোরআন এবং সুন্নাহর পর্যালোচনা করে। এটা দেখে যখন বৈঠক শেষ হয়ে যায়, আলোচনা যখন শেষ হয়ে যায়, নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে মহান আল্লাহ ডেকে বলেন তাদেরকে। যখন বৈঠক শেষ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে ডেকে বলেন, ও বান্দারা, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই, আল্লাহ আরেকটি বাক্য বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সব পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। যারা উপস্থিত হয়েছেন এ নেকি পাবেন না ইনশাআল্লাহ? বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ। প্রোগ্রামে যখনই আসবেন তখন অন্তত এই নিয়াতটা করবেন, আল্লাহ 1 বছর পরে, 6 মাস পরে, 3 মাস পরে, 1 মাস পরে এই প্রোগ্রামটাতে শামিল হয়েছি, আল্লাহ তুমি এর ওসিলায় আমার পাপগুলোকে মাফ করে দিও আর পাপগুলোকে নেকিতে পরিণত করে দিও। এটা বলতে পারবেন না? আমি তো আরেকটা ভাবি, সেটা হলো নেকি যদি একটাও হয় এই মাহফিলের মাধ্যমে, আমি মনে করি এই মাহফিলের অসংখ্য নেকি, অসংখ্য নেকি, কিন্তু আমি চাচ্ছি আল্লাহ তুমি একটা কবুল করো, একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী কাবির 98 নম্বর হাদিস, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে। কয় নেকি? এক নেকি। আমি কিছুদিন জেলখানায় বন্দী ছিলাম, তো একজন প্রখ্যাত আলেমে দিন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। 3 মাস 22 দিন পাশাপাশি ছিলাম। তো তিনি একটা কথা বলতেন মাঝে মাঝে, কেন যেন স্মরণ হলেই বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করেন। আমি বলতাম উল্টা, যে আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুক। তখন তিনি বলতেন, না 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 না, এত বড় দোয়া চাই না তোমার কাছে, মাত্র 2 রাকাত সালাত যেন আল্লাহ কবুল করে এই দোয়া করো। আমি আবারও একই কথা বলতাম। তখন আমি এই হাদিসটা জানতাম না, যে হাদিসটা এখন বলবো আপনাদেরকে, তখন আমার জানা ছিল না। এখন যেটা বলবো, জানা থাকতো তাহলে আমি ওই কথা বলতাম না, এই হাদিসের কথাটা বলতাম, যেটা আমি শোনাতে গিয়ে আটকে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হাদিস জানা থাকলে আমি বলতাম যে 2 রাকাত না, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার একটা নেকি কবুল করুক। এবার কি বুঝতে পারছেন কথাটা? মনে হয় বুঝেননি কি জন্য বললাম ঘটনাটা। মানুষের নেকি কিন্তু কমতে থাকবে কিয়ামতের মাঠে। ওই যে কাকে গালি দিয়েছেন, কাকে গীবত করেছেন, কাকে তহমত দিয়েছেন, ওই লোক এসে আপনার নেকি নিয়ে যাবে আর ওর পাপ আপনাকে দিয়ে যাবে। এক পর্যায়ে কিছুই থাকবে না। 593 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা হাদিসের গ্রন্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলছেন, মান কানাত লাহু হাসানা, যার অবশেষে একটা নেকি থাকবে, মাত্র এক নেকি থাকবে, নেকি শেষ হতে 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 আর নাই, আর এক নেকি আছে, দাখালাল জান্নাহ, ওই এক নেকি নিয়ে জান্নাতে যাবে। আমি মনে করছি যে আল্লাহ তুমি আমাদেরকে এই মাহফিলের ওসিলায়, এর নেকির ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন। আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আলোচনার বিষয় শুনেছেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। একটা বই লিখতে সময় লাগছে 9 বছর। এখন টাইম দিবেন আপনাদের সভাপতি সাহেব কয় মাস, না কয় সপ্তাহ, না কয় দিন, না কয় ঘন্টা, না কয় মিনিট, যে শিরোনাম এ দেখেন আমার হাতে বইটা, 400 পৃষ্ঠার বই। আলোচনা করতে লাগলে কয় ঘন্টা লাগতে পারে? ঘন্টাতে কুলাবে? লিখতে সময় লাগছে 9 বছর। এত বড় বিষয় এই মাত্র আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করা খুব কঠিন। এখান থেকে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আসলে নামটা চয়ন করার পিছনে গুরুত্বপূর্ণ একটা কারণ আছে। আমি বিবেচনা করে দেখেছি, আমার বুদ্ধিতে যতটুকু কুলিয়েছে, তাতে সালাতের যেগুলো মৌলিক সুন্নাহ, গুরুত্বপূর্ণ যেগুলো, সব সুন্নাহকে হত্যা করা হয়েছে জাল হাদিস উল্লেখ করে। অধিকাংশই, সবগুলোর পিছনে একবার টাটকা টাটকা কাঁচা নগদ নগদ জাল হাদিস তৈরি করা হয়েছে। নগদ নগদ বুঝেন, একবারে কাঁচা তৈরি করা হয়েছে জাল হাদিস। একটা সুন্নাতকে হত্যা করার জন্য একটা জাল হাদিসই যথেষ্ট। সালাত, যত ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। এত গুরুত্বপূর্ণ ইবাদত, যদি তার আগে শর্ত আছে একটা, কি শর্ত বলেন তো দেখি? সালাতের আগে কি লাগবে? ঈমান বা তাওহীদ বলেন। তাওহীদ ভাষাটা শিখবেন না আপনারা? কি? বিশুদ্ধ তাওহীদ থাকতে হবে আগে।
বিশুদ্ধ আকীদার মাধ্যমে। এটা হলো প্রথম শর্ত। সালাতটা প্রথম শর্ত না, প্রথম শর্ত কি? তাওহীদ, বিশুদ্ধ তাওহীদ। আমি গতদিনে আড়াই বাড়িতে আলোচনা করে গেছি এর উপরে। বিশুদ্ধ তাওহীদ, নির্ভেজাল তাওহীদ, বিশুদ্ধ আকীদা আগে শর্ত। যদি কথাটা এইভাবে বলি শর্টকাটে বোঝা যাবে, যদি কোনো ব্যক্তির সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা আমলের শেষ নাই, সব আমলই আছে, কিন্তু তাওহীদ নাই, আকীদা শিরক মিশ্রিত, ওই ব্যক্তি সোজা জাহান্নামে যাবে। আর কোন ব্যক্তির অসংখ্য পাপ আছে, সালাত সিয়াম তো নাই, কিন্তু ওর মধ্যে একটা জিনিস আছে, বিশুদ্ধ আকীদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আকীদার কারণে তাকে মাফ করে দিবেন। তাহলে দামটা বেশি কিসের? সালাত সিয়াম হজ যাকাতের না আকীদার? আকীদার। এই জন্য আপনাদের বলে রাখলাম যে ভ্রান্ত আকীদা বরং সঠিক আকীদা। একটা বই আমার লেখা আছে, অনেক কষ্টে লেখা, ওখান থেকে মানুষকে ফ্রি বিতরণের জন্য একটা বই সংকলন করেছে, এক নজরে আকীদা ও তাওহীদ, যা প্রায় এ যাবৎ প্রায় 1.5 লক্ষ কপি, 2 লক্ষ কপির মতো বিতরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বিনামূল্যে আলহামদুলিল্লাহ বিতরণ হয়ে গেছে এই আকীদাটাকে বোঝার জন্য। আর কথা যখন চলে আসলো শুরুতে, আকীদার উপরে 200টা প্রশ্ন উত্তর আছে। যেহেতু সালাতের বক্তব্যের ব্যাপারে পুক্ত করে লাভ নেই, আগে পাকাপুক্ত করতে হবে একটা মুমিনকে বিশুদ্ধ আকীদার উপরে, নির্ভেজাল তাওহীদের উপরে তাকে পাকাপুক্ত করতে হবে। আমরা শুধু আকীদার উপরেই 200টা প্রশ্ন উত্তর, পাশাপাশি সালাতের উপরে, সিয়ামের উপরে, হজ্জের উপরে, যাকাতের উপরে প্রশ্নোত্তর আরকানুল ইসলাম একটা বই, এটা আমার হাতে আছে। এই বইটা মোট 600টা পৃষ্ঠা, 1330টা প্রশ্ন উত্তর আছে। আমি বইটা বের হওয়ার পরে যে কি ফলাফল, বক্তব্যের পরে আমি আপনাদেরকে জানাবো। আকীদাটা পুষ্ট করার জন্য আগে তো একটা 400 পৃষ্ঠার বই পড়তে হতো ওযু সালাতের ব্যাপারে, আর এখন আপনার প্রশ্নের উত্তরগুলো দলিল সহ নেওয়ার জন্য আমরা প্রশ্ন আকারে আপনাদের সামনে পেশ করেছি। প্রথম দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন এই বইটিকে কবুল করেন এবং প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আল্লাহ যেন পৌঁছানোর ব্যবস্থা করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আগে শিরোনামে মনে রাখবেন আকীদা। কি মনে রাখবেন? আকীদা। যেমন যে আয়াতটা পাঠ করেছি ওইটাই বুঝিয়ে দিই আগে। সূরা তাহা 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই। ফাবুদনি, মানে আমারই ইবাদত করুন। শুনুন, ফাবুদনি শব্দের অর্থ হলো ফাওয়াহিদনি, আমার তাওহীদ প্রতিষ্ঠা করুন। মনে থাকবে, আগে তাওহীদ, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, দ্বিতীয়টা বলছেন আর আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। আগে তাওহীদ না আগে সালাত? আগে তাওহীদ। এটা পুক্ত না হলে লাভ নেই। আপনারা সালাতে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা না পড়লে সালাত হয় না। বলতে পারেন কেন হয় না? কে বলতে পারেন উত্তরটা? আমি তো মাঝে মাঝে এই আলোচনা করি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, বক্তব্য নেটে শুনেন আপনারা। একজন আছেন, কি কারণে সালাতটা হয় না? সূরা ফাতিহার শুরু হয়েছে তাওহীদ দ্বারা, ও তাওহীদের স্বীকৃতি দেয়নি এবং সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে প্রার্থনা করেনি, এই জন্য তার সালাত হয়নি। এখানে শুরুতেই তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ও সিফাত, এই তিনটা তাওহীদের প্রকার দ্বারাই সূরা ফাতিহা শুরু হয়েছে। তার মধ্যে একটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে কি একমাত্র তোমারই ইবাদত করি। জি, এটার অর্থ, এটার বুঝতে হবে। ইবনে আব্বাস, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মুফাসসির, তিনি বলেছেন কি জানেন? ইয়্যাকা নুওয়াহিদ, অর্থাৎ একমাত্র তোমারই তাওহীদ প্রতিষ্ঠা করি। তাহলে আগে কি তাওহীদ না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। আপনারা বলেন আসলে লিয়াবুদুন অর্থ লিওয়াহিদুন, অর্থাৎ একমাত্র তারা আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে, আমার একত্ব প্রতিষ্ঠা করবে, এই জন্য তাদেরকে সৃষ্টি করেছি। বাকি আলোচনা অন্য জায়গা থেকে শুনে নিন, আমার আলোচনার বিষয়ে চলে যাই। দ্বিতীয় শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। এই সালাতটা যে বিশুদ্ধভাবে আদায় করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করতে হবে, এই বুদ্ধিটা এখন পর্যন্ত মানুষের মধ্যে, এই জ্ঞানটা, এই বুঝটা এখনো মানুষের মধ্যে আসেনি। তারা শুধু মনে করে শুধু নামাজ পড়লেই হলো। এই কথা কি ঠিক? তাবরানী আওসাত 1859 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু কি চিন্তা করেছেন জীবনে হাদিসটা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, বান্দার প্রথম হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে সালাতের। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, যদি সালাত ঠিক থাকে তাহলে সমস্ত আমল ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি,
যদি সালাত নষ্ট হয়, সালাত অশুদ্ধ হয়, সালাত যদি অশুদ্ধ হয়, সালাত নষ্ট হয়, যাবতীয় আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে অন্যান্য হজকে টিকানোর জন্য, সিয়ামকে টিকানোর জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, এই মসজিদের নেকি টিকানোর জন্য প্রথম শর্ত হলো বিশুদ্ধভাবে সালাত আদায় করা। তাও তো বুঝলেন না আপনি, একটু মাথায় থাকা উচিত। এই যে ছাত্ররা এখন পরীক্ষা দিচ্ছে না, অ্যাডমিট কার্ড না হলে কি পরীক্ষার হলে ঢুকতে দেয়? ও যে জেডিসি পরীক্ষা দিচ্ছে, ও 7-8 বছর পড়াশোনা করলো জেডিসি অতিক্রম করবে তাই। সমাপনী পরীক্ষা দিল, ও 5 বছর 7 বছর পড়াশোনা করে তারপরে 5 পাস করবে, যার কারণে ও প্রচেষ্টা করেছে। কিন্তু পরীক্ষার আগে শুনছে যে ওর অ্যাডমিট কার্ড আসেনি, এ পরীক্ষা দিতে পারবে? পরীক্ষা দেওয়া তো দূরের কথা, ওকে হলে ঢুকতে দিবে না। ও অঙ্ক যতই ভালো জানুক, ও ইংরেজি যতই ভালো জানুক, ক্লাসে যদি ফার্স্ট বয় হয়, আমার কথা বুঝছেন না আপনারা? ক্লাসে যদি ফার্স্ট বয় হয়, যদি অ্যাডমিট কার্ড না থাকে, ও অঙ্ক ইংরেজি এগুলো মুখস্থ করে কোনো লাভ আছে? পরীক্ষা দিতে পারবে না, ওর অ্যাডমিট কার্ড নেই। কাল কিয়ামতের মাঠে এই বান্দার অ্যাডমিট কার্ড হলো সালাত। সালাত ছাড়া কোনো আমল টিকবে না। তাও এখানে কি জাল সালাত না বিশুদ্ধ সালাত? বিশুদ্ধ সালাতের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, আমি আলোচনা আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি, সহিহ বুখারী প্রথম খণ্ডের 104 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল একদিন মসজিদের কোণে বসে আছেন। আবু হুরায়রা বলছেন, এক ব্যক্তি মসজিদে ঢুকে সালাত আদায় করলো। সালাত আদায় করে এসে বলছেন, আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আলাইকাস সালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটা আবার গেল, আবার এসে সালাম দিল। আল্লাহ রাসূল আবার একই কথা বললেন, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়াইনি। লোকটি আবার সালাত আদায় করলো, ফিরে এসে সালাম দিলেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল আবার একই কথা বললেন। এবার লোকটি বলেছে, লা উহসিনু আলা হাদা, আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে সুন্দর করে আমি আর সালাত পড়তে পারবো না। তাহলে ওই 3 বারে, প্রথমবার যখন হয়নি, দ্বিতীয়বার ভালোভাবে করেছে, আরো তৃতীয়বার আরো ভালোভাবে আদায় করেছে, কিন্তু সালাত পড়েইনি। রাসূলের ভাষা কি? ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোইনি। জ্যান্ত 3 বার সালাত আদায় করেছে, অথচ নবী বলছেন কি তুমি সালাত আদায় করোইনি। কারণটা কি? আপনি তো চিন্তা করেননি কখনো, ভাবেননি কখনো, ব্যাপারটা কি? আচ্ছা, আপনাকে যদি এখন ডেকে বলি যে একটু আসেন তো, 2 রাকাত সালাত আদায় করে দেখান, আমার বিশ্বাস আপনার 60 বছরে যত ভালো করে সালাত আদায় না করেছেন, এখন সালাত পড়লে তার চেয়ে ভালো করে আদায় করবেন। আমি তো সাধারণ টেক্কা ফুটকা মানুষ, আমার সামনে যদি এইভাবে সালাত পড়েন, আর যে লোকটা সালাত আদায় করছে ওই লোকটা কার সামনে করছে? পৃথিবীর মানদণ্ড, হক বাতিলের মানদণ্ড। যদি বলে লোকটা জান্নাতি, তাহলে নিঃসন্দেহে জান্নাতি। যদি বলে লোকটি জাহান্নামী, নিঃসন্দেহে জাহান্নামী। আশ্চর্য ব্যাপার, তার সামনে একজন সাহাবী সালাত আদায় করছেন, তাহলে কত সুন্দর করে সালাত আদায় করেছেন। শেষে বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে সালাত শিক্ষা দিন, আমি এর চেয়ে ভালো করে পারবো না। এবার চিন্তা করুন, আপনি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল একজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে সালাত আদায় করছেন, তাই তার সালাত হলো না। আর আপনি মনে করছেন আমার সালাত হচ্ছে? আমার সালাত হচ্ছে। কিভাবে ভাবলেন আপনি? কিভাবে চিন্তা করলেন? সহিহ বুখারীর 616 পৃষ্ঠার হাদিস, দ্বিতীয় খণ্ডের আরেকটা হাদিস বলি, আপনি আরো আশ্চর্য হবেন। ফাইন্নাকা লাম তুসাল্লি বললেন, কোনদিনই সালাত পড়েনি এর অর্থ। বন্ধুরা আমার, যারা আরবি শিক্ষিত মানুষ আছেন তারা জানেন, ফেল মুজারের পূর্বে যদি লাম শব্দটা আসে, তো মায়ে নাফির অর্থ দেয়। লাম তুসাল্লি আর মা সাল্লাইতা একই অর্থ, কিন্তু মা আর লামের মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হলো সাময়িক না বোধক। আমি যদি বলি তুই কি ভাত খেয়েছেন, তো ইনি উত্তর দিবেন কি যে না আমি খাইনি। এটার দ্বারা কি বোঝা গেল আজীবন খাইনি, না রাত্রি খাবার খাইনি? কি বোঝা গেল? রাত্রি খাবার খাইনি। আর যদি এই শব্দটা তিনি বলেন, আমি যদি জিজ্ঞেস করি তাকে, আপনি কি থাইল্যান্ডের লিচু খেয়েছেন কোনোদিন? যদি না খান, তাহলে উত্তর হবে কি জানেন? লাম দ্বারা হবে, জীবনেও খাইনি। আল্লাহ রাসূল এই জায়গায় উল্লেখ করেছে লাম তুসাল্লি, তুমি কোনোদিনই সালাত আদায় করোনি। এ যাবত সালাত আদায় করে আসছে, এই সালাত হয়নি, সালাত পড়েনি। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এবার হাদিস থেকে দলিলটা নিন আপনি। হুযায়ফা একজন ব্যক্তিকে বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে একজনকে সালাত আদায় করতে বলছেন। 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে আসছে। এই মা সাল্লাইতা, তুমি এইভাবে সালাত আদায় করো কতদিন যাবত বলো তো দেখি? এই লোক, তুমি এইভাবে সালাত আদায় করো কতদিন যাবত বলো তো? লোকটা বলছেন, মুনযু 40 সানা, আনুমানিক 40 বছর যাবত। কত বছর? 40। ও মুরব্বী, সালাতের ভুল ধরলাম, রেগে উঠে দৌড় দিয়ে চলে গেলেন। এই ব্রাহ্মণবাড়িয়া সালাত আদায় আলোচনা করতে গিয়ে এক মুরব্বী এমন ক্ষিপ্ত হলো, সাথে সভাপতি যিনি ছিলেন তিনিও দেখছি তার পক্ষে হয়ে গেলেন। বক্তব্য আগাতেই পারলাম না। ঘটনা ঘটেনি এরকম? ঘটনা ঘটছে। আমি একটু কথাগুলো বলি যেন মানুষ বুঝতে পারে, মানে সাজায় গুছায় না, একবার ডাইরেক্ট। কিন্তু এটা অনেক সময় ভারী হয়ে যায়।
আপনার খুব কষ্ট হচ্ছে আমার আলোচনা শুনে, মনে হচ্ছে যে কোনোদিনই আমি সালাত পড়িনি, সালাত কবুল হয়নি। জি অবশ্যই, আজকে তওবা করে উঠতে হবে, আর আপনাকে মনে করতে হবে আমার সালাত মনে হয়নি এই যাবত। শুনেন আপনি, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন 40 বছর লাউ মুত্তালা হাদিহি মুত্তালা গায়রুল ফিতরাতি আল্লাযী ফাদারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে 40 বছর তো দূরের কথা, তুমি যদি মরা পর্যন্ত এইভাবে সালাত আদায় করো তবুও মুহাম্মাদের দ্বীনের উপরে মারা যাবে না, তুমি বেদিন হয়ে মারা যাবে। হ্যাঁ, বইটা আপনারা পেয়ে বগলের তলে করে মঞ্চে মঞ্চে নিয়ে ঘুরে বেড়ান আর গীবত করে বেড়ান। এই গীবতটা না করে একটা বই লেখেন, সহিহ হাদিসের আলোকে একটা বই লেখেন। ওই পয়সা ফিকহি মানুষের তৈরি করা বিধান দ্বারা কখনো মানুষকে হেদায়েতের পথ দেখানো যায় না। বর্তমান যুগের এই কৌশলী যারা বেদাতি হুজুর যারা, তারা কি আবু জেহেলের চেয়ে বেশি ব্রেনী? আবু জেহেল কি এই ওহির বিধান? এরা কি নমরুদের চেয়ে বেশি দিন বেঁচে থাকবে? ফেরাউনের চেয়ে বেশি দিন বেঁচে থাকবে? কোশ্চেন কালেও নয়, অসম্ভব, অসম্ভব। ফেরাউনের যখন পতন হয়েছে, নমরুদের যখন পতন হয়েছে, আবু জেহেলের যখন পতন হয়েছে, তখন কোরআন এবং সুন্নাহর নামে অপব্যাখ্যা করে ফেরাউনের পরিচয় যারা দিচ্ছে তাদেরও পতন হবে একদিন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি সারা দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল আমলটা কি ছিল সেটা মানুষের সামনে উন্মুক্ত করার জন্য, এটা উদ্দেশ্য। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 88 পৃষ্ঠা খুলুন 631 নম্বর হাদিস, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীর আর কোন ব্যক্তির তরিকায় সালাত চলবে না। সে যে সালাতই হোক, জানাজার হোক, ঈদাইন হোক, জুমা হোক, বিতের হোক, তারাবি হোক, তাহাজ্জুদ হোক, ফরজ হোক, সুন্নাত হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, সালাতুল ইস্তিসকা হোক, সালাত নামে যত বিধান আছে একজন ব্যক্তির তরিকা আদায় করা লাগবে, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, কার তরিকায়? আপনারা হাও বললেন না নাও বললেন? আমি যেটা বুঝাতে চাইলাম, সালাত নামে যত সালাত আছে, এই যত সালাতের বিধান আছে সব সালাত একজন ব্যক্তির তরিকা আদায় করতে হবে, তিনি হলেন মুসা আলাইহিস সালাম। কার হাদিস শোনায় বললাম আপনাদেরকে, তা আপনারা চুপে গেলেন, মানে ভালো বক্তব্য বুঝছেন না আপনারা, মানে বক্তব্য হুঁশটা ওইরকম ফিরে আসেনি। এইরকম শ্রোতা হতে হবে খুব টাক্কা, সাথে সাথে উত্তর দরকার ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। নবীর তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি সালাত আদায় না হয়, পৃথিবীর অন্য কোন নবীর তরিকাতেও হবে না। তাহলে হুজুরের তরিকায় কিভাবে সালাত হয়? বলেন, খতিব সাহেবের তরিকায় কিভাবে হয়? ও মাওলানা সাহেব, আপনার তরিকায় সালাত কিভাবে হয়? আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন? কাল কিয়ামতের মাঠে এদের কি হবে জানেন? এদের কি হবে কিয়ামতের মাঠে? এটা বাঁচবে কি করে সেই চিন্তা করছি। কিয়ামতের মাঠে এদের কপাল পোড়া, এরা হতভাগা। আল্লাহর নবীর উম্মত হওয়ার পরেও তারা যে নবীর তরিকা বাদ দিয়ে মানুষের তৈরি করা সালাত আদায় করছে, এর চেয়ে কপাল পোড়া কি হতে পারে? ওরা কি বলবে কিয়ামতের মাঠে জানেন? নূহ আলাইহিস সালামের কওম যা বলবে তাই বলবে। সূরা বাকারা 142 নম্বর আয়াত, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়ার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, সারা মানুষের উপরে সাক্ষী দিবে। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসতেন, সেই বুখারীর মধ্যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ তুমি কি দাওয়াতি কাজ করেছিলে? হ্যাঁ করেছি। তো নূহের কওমকে আল্লাহ জিজ্ঞেস করবে, এই তোমাদের কাছে কি নূহ গিয়েছিল? নূহের কওম ডাইরেক্ট বলবে, নূহ তো দূরের কথা, কত চিনি না, মা জানা নাজির, আমাদের কাছে কেউ যায়নি। এ কত বড় বাটপার বলেন তোরা, আল্লাহর সামনে মিথ্যাচার করছে, আল্লাহর সামনে। এ কত বড় বিয়াদব, এরা চিন্তা করতে পারছেন কত বড় বিয়াদব। তখন আল্লাহ নূহ আলাইহিস সালাম বলল, কি ব্যাপার নূহ, এখন তোমার কি হবে? তুমি তো যাওনি। কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর, 950 বছর যাবত দাওয়াত দিয়েছে। আর বাটপার গুলো বলবে, নূহ তো দূরের কথা, আমাদের কাছে কেউ আসেনি। ঝাড়া অস্বীকার, একবারে ঝাড়া অস্বীকার। আজকের যুগে আপনারা তো হাসাহাসি করছেন নূহের উম্মতের দেখে, কাল কিয়ামতের মাঠে আপনারা বলবেন মুহাম্মদ তো দূরের কথা, কেউ আসেনি আমাদের কাছে। এটাই ঘটবে। আমাদের কাছে এসেছিল পীর মাশায়েখ বুজুর্গ, মুহাম্মদ কই এসেছে, এটাই বলবে। আমাদের পীর সাহেব বলেছে জাহাজে করে পার করে দিব, বলে দেনি? আরে আমি হব ইঞ্জিন, তোমরা হবে বগি, আমি টেনে নিয়ে চলে যাবো, কোনো তোমাদের ভয় নাই। আমাদের পীর ফকিররা বলেছে, দরবেশ না বুজুর্গরা বলেছে, আমাদের তো কোনো চিন্তা নাই, মুহাম্মদের দরকার নাই। এই কথা কিয়ামতের মাঠে বলবে এরা, যা দুনিয়াতে বলছে এটাই কিয়ামতের মাঠে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদের উম্মতের মর্যাদা কত, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই দেখেন দলিল। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ঠিক আছে আমার উম্মত আমাকে অস্বীকার করেছে, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি কিনা এইটার স্বীকারোক্তি দিবে। ইয়াশহাদু আন্নী মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, আমার পক্ষ থেকে সাক্ষী দান করবেন এখন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত।
নূহকে বাঁচাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম যে এসেছিলেন, এই সাক্ষী দিবেন আপনারা নবীর উম্মত যারা, তারা সাক্ষী দিবে যে এসেছিল প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শেষ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মাঝখানে কত রাসূল গেছেন, কেউ সাক্ষী দিতে পারবে না। সাক্ষী দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর উম্মতের পক্ষে সাক্ষী দিবেন কে? আপনাদের পক্ষে সাক্ষী দিবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি দিবেন, নেংটি মারি ঘুরে বেড়াচ্ছেন, এমনি দিবেন সাক্ষী? এমনি দিবেন সাক্ষী? গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। যখনই ভৈরব পার হয় তখন বৈরাগীর কথা মনে হয়, বুঝছেন? খুব কষ্ট হয়। একদিন বাসে উঠছি আমি, ঢাকা থেকে সিলেট যাব, তো দেখছে ড্রাইভার বোকা এই ওয়াজ জোড়া দিছে, তখন আর মুখস্থ হয়েছে, বলছে, ও বলছে, আরে পাগলেরা বল না গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কত বড় বেকুব, চিন্তা করতে পারছেন? কত বড় বেকুব। তাহলে এরা নবীর উম্মত হয়ে কি করলো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির বেদাতির পক্ষে সাক্ষী দিবেন আল্লাহর কাছে। উল্টাটা বলবেন, সৌকান লিমান গায়রাবাদী, দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার আদর্শকে পরিবর্তন করেছ। 970 পৃষ্ঠা হাদিস, সহিহ বুখারী খুলুন। আপনি চাচ্ছেন কাউসারে পানি পান করবেন, অসম্ভব। আপনি শাফাআত পাবেন, অসম্ভব, হতে পারে না। আপনি যদি শুধু সালাতটা পরিশুদ্ধ করেন। হ্যাঁ, কিছু ব্যক্তি বলতে চাচ্ছে যে মুজাফফর বিন মহসিন বইয়ের নামকরণ করেছে, নামটাই ভুল লিখছে। জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে, অথচ বইটার মধ্যে মানে জয়ীফ হাদিসও আছে। হ্যাঁ, বইটার নাম দিয়েছি, আরবি নামটা দিয়েছি, এখানে লেখা আছে সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবজাতিল আহাদিস দাঈফা ওয়াল মাওদুআহ। আমি মূল জিনিসটা শুরুতেই বলেছি যে আমলগুলো গুরুত্বপূর্ণ, সেইগুলোকে নষ্ট করা হয়েছে জাল বর্ণনা দিয়ে। তার মধ্যে আমি দুই একটা পেশ করি, না হলে কেমনে বুঝবেন আপনি? আমি আপনাদের একটা পরীক্ষা নিই, প্রশ্ন করি। সালাতের মধ্যে যত আহকাম আছে, রুকু করা, সিজদা করা, রাফল ইয়াদান করা, আমিন বলা, হাত বাঁধা, যতগুলো তাশাহুদ পড়া, দরুদ পড়া, যতগুলো সালাম ফেরানো, যতগুলো আহকাম আছে, বলেন তো কোন আহকামটার ব্যাপারে, কোন হুকুমের ব্যাপারে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে? রাফুল ইয়াদাইন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। কিসের ব্যাপারে? রাফুল ইয়াদাইনের ব্যাপারে যত হাদিস বর্ণিত হয়েছে, অন্য হুকুমের ব্যাপারে এত হাদিস বর্ণিত হয়নি। শুধু কুতুবে সিত্তা 6 খান কিতাবের মধ্যে 51টি হাদিস বর্ণিত হয়েছে, নগদ আমরা পাই যখন তখন। আর অন্যান্য হাদিস গ্রন্থ সহ প্রায় 4 শতাধিক হাদিস বর্ণিত হয়েছে। অথচ এই সুন্নাতটাকে উপমহাদেশে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে কি দ্বারা? জাল হাদিস দ্বারা। জয়ীফ হাদিস তো আছেই, মৌলিক একটা জাল হাদিস দ্বারা এটাকে হত্যা করা হয়েছে। দেখেন, 3 জন টাটকা অত্যন্ত জ্ঞানী জলিলুল কদর 3 জন সাহাবীর নামে জাল হাদিস তৈরি করা হয়েছে। তার মধ্যে একটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আমি পড়ি, আপনারা শুনেন। আন্না আব্দুল্লাহ ইবনে জুবাইর রাজুলান ইয়ারফা ইয়াদাইহি ফিস সালাহ ইনদা রুকুই ওয়া ইনদা রাফি রাসি মিনা রুকু। আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখলেন একজন ব্যক্তিকে সালাতে রফুল ইয়াদান করছে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে মাথা উঠানোর সময়। ফাকালা লা তাফাল, তিনি বললেন যে তুমি এটা করো না। ফাইন্না হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু। এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় করেছেন, পরে তিনি ছেড়ে দিয়েছেন। হাদিসটা দেখলেন, শুনলেন? এই হাদিসটা সহিহ বুখারীর 105 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে টিকার মধ্যে। কার মধ্যে? টিকার মধ্যে উল্লেখ করেছে। আর হেদায়ের মধ্যে আছে প্রথম খণ্ডের 111 পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ করেছে। টিকায় উল্লেখ করলে কি করে? সহিহ বুখারীর, যেটা উপমহাদেশ পড়ানো হয় বড় বুখারী, এই বড় বুখারীতে এই হাদিসটা পেশ করা হয়েছে টিকার মধ্যে। মানে ইমাম বুখারী 735, 36, 37, 38, 39 এই 5টা হাদিস নিয়ে আসছেন রফুল ইয়াদানের জন্য। কয়টা হাদিস? 5টা। এই 5টা হাদিসকে নষ্ট করার জন্য, হত্যা করার জন্য, কেটে ফেলার জন্য এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের বর্ণনাটা নিয়ে আসছে। প্রথম প্রশ্ন হলো এই, আব্দুল্লাহ ইবনে জুবাইরের এই বর্ণনা পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? আমি আজকে চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর মুসলমানের কাছে, সারা পৃথিবীর আলেমের কাছে, এই বর্ণনা কোথায় আছে, কোন গ্রন্থে রয়েছে, কোন ইতিহাস গ্রন্থে রয়েছে, এটা বের করতে হবে। এইটা আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে মিথ্যাচার করা হয়েছে। এটা কাঁচা জাল হাদিস একটা, টাটকা জাল হাদিস একটা। ও মুফতি সাহেব, এবার আপনাকে বলি, আপনি কি হেদায়ের মধ্যে 111 পৃষ্ঠার টিকার মধ্যে কি হাদিসটা দেখেছেন? আপনি কি সহিহ বুখারীর টিকাতে এই হাদিসটা দেখেছেন? অবশ্যই আপনি দেখেছেন, অবশ্যই আপনি দেখেছেন। কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো, এই হাদিসটি পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এইটা আপনি খুঁজলেন না কেন? আপনাকে টাইম দিলাম, আপনার হায়াত পর্যন্ত খুঁজে দেখেন হাদিসটা পান কিনা। এটা নগদ জাল হাদিস তৈরি করেছে, নগদ। আর এই দলিল পেশ করে বলা হয় যে রফুল ইয়াদাইন করা এটা মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। এই হাদিস যেটা আল্লাহ আগে করতেন, পরে ছেড়ে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছে। আপনাকে
দুঃখের সাথে বলছি, কষ্টের সাথে বলছি, হেদায়া কি বলছে জানেন? হেদায়ার লেখক কি বলছেন? ওয়াল্লাযী ইউরা মিনার রফে মাহমুলুন আলাল ইবতিদা কাযা নুকিলা আন ইবনে জুবাইর। বলছে রফুলাদের আমলটা বোঝা যায় যে পূর্বের যুগে ছিল, পরে ওইটা কি হয়ে গেছে? রদ হয়ে গেছে। জাল হাদিসের উপরে মন্তব্য করছেন হেদায়ার লেখক, ভাষ্যকার। তাহলে মানুষ হক পাবে কোথায় থেকে? কোথায় থেকে হক পাবে? আর একটা শুনেন, এটা কার নামে বললাম? জি, আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করতেন? এবার সহিহ হাদিস থেকে নেন। মুসান্নাফ ইবনে শাইবা 2445 নম্বর হাদিস। দেখেন, আন আতাইন কল রাআইতু আবা সাঈদ আল খুদরিয়া ওয়া ইবনে উমর ওয়া ইবনে আব্বাস ওয়া ইবনে জুবাইর ইয়ারফাউনা আইদিয়াহুম। আতা বলেছেন আমি আবু সাঈদ খুদরিকে, ইবনে উমরকে, ইবনে আব্বাসকে, ইবনে জুবাইরকে সালাতের মধ্যে রফুল আযান করতে দেখেছি। তাহলে কি ইবনে জুবাইরের ওই হাদিস হতে পারে যার কোনো দলিল নাই, প্রমাণ নাই? তবে একটা কথা আমার নাই, আলাউদ্দিন কি ডক্টর তাকিউদ্দিন, তিনি মালিক মুয়াত্তা মুহাম্মাদের ভাষ্য মানে ভাষ্য লিখতে গিয়ে তিনি এই বর্ণনাটা নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরের গাঁজাখড়ি বর্ণনাটা, বলতে ভুয়া বর্ণনাটা নিয়ে আসছেন। নিয়ে আসার পরে তিনি কি বলছেন? 104 নম্বর হাদিসের টিকায় আলাউদ্দিন সাহেব, তাকিউদ্দিন সাহেব মুহাদ্দিস একজন, তিনি বলছেন, দেখেন, লাকিন্না হাযাল আসারা লাম ইয়াজিদুহুল মুখাররিজুন আল মুহাদ্দিসুনা মুসনাদান ফি কুতুবিল হাদিস। তিনি বলেছেন এই বর্ণনাটা উল্লেখ করা হয়েছে, তবে পৃথিবীর কোন মুহাদ্দিসের কাছে, কোন টিকাকারের কাছে এই হাদিসের অস্তিত্ব পাওয়া যায় না। তাহলে বর্ণনা করছেন কেন? কেন বর্ণনা করলেন এটা? আপনি না জেনে উল্লেখ করলেন কেন? এটা উল্লেখ করার কারণে দুইটা কাজ হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপরে মিথ্যাচার করা হয়েছে। 2 নম্বর, আল্লাহর নবীর প্রতিষ্ঠিত আমলকে, সাহাবীদের মাঝে প্রচলিত আমলকে হত্যা করা ষড়যন্ত্র করা হয়েছে। আরেকটা, এবার ইবনু আব্বাসের নামে দেখেন, নাসবুর রায়ের মধ্যে নিয়ে আসছেন, আন ইবনে আব্বাসিন কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি কুল্লামা রাকা ওয়া কুল্লামা রাফা। ইবনু আব্বাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আযান করতেন যখন রুকু করতেন, যখন রুকু থেকে উঠতেন। সুম্মা সারা ইলা ইফতিতাহিস সালাহ ওয়া তারাকা মা সিওয়া যালিক। অতঃপর তিনি শুধু সালাত আদায়ের শুরুতে রফুল আযান করলেন, বাকি সময় তিনি ছেড়ে দিলেন। দলিল, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামে হাদিসটা তৈরি করা হলো, অথচ হাদিসটা সম্পূর্ণই বানোয়াট। বলছেন ইবনুল জাওজি বলছেন হাদানিল হাদিসানে, আগে আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাদিস আর ইবনে আব্বাসের হাদিস সম্পর্কে বলছেন হাদানিল হাদিসানে লা ইয়ারিফানে আসলান। এই দুইটা হাদিসের কোনো ভিত্তি নেই। তাহলে আমি তৈরি করলাম কেন? কোন কারণে তৈরি করলাম? আরেকটা, এবার দেখেন ইবনে মাসউদ, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফানা ওয়া তারাকা ফাতারাকনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন আল্লাহর রাসূল রফুল আযান করতেন, আমরাও করতাম, তিনি ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। দলিল, আমি মন্তব্যে লিখেছি এই জায়গায়, উক্ত বর্ণনা মিথ্যা ও ভিত্তিহীন। আলাউদ্দিন আল কাসানি উক্ত বানোয়াট বর্ণনা পেশ করে রফুল আযানের সুন্নাতকে মানসুখ সাব্যস্ত করতে চেয়েছেন। আপনি খুলে দেখবেন বাদাইউস সানায়ে প্রথম খণ্ডের 208 পৃষ্ঠার মধ্যে তিনি আলাউদ্দিন কাসানি এই বর্ণনা নিয়ে আসতেন, কোনো রেফারেন্স উল্লেখ করেননি। একবারে গাঁজা করে টাটকা, একবারে ডাহা মিথ্যা হাদিস তৈরি করেছেন তারা। কয়জন সাহাবী হলো? 3 জন সাহাবী। ইবনু আব্বাসের আরেকটা বর্ণনা আপনাদের কাছে উল্লেখ করা দরকার, কারণ হলো খুব এত মিথ্যা। আরে ভাই, জাল হাদিস বললে তো আপনাকে বলতাম যে অমুক মুহাদ্দিস হাদিসটাকে জাল বলেছে, অমুক কিতাবে বর্ণিত হয়েছে, রাবি অমুক অমুক, বলতাম না? এইগুলোর কোনো সনদও নাই, কোন কিতাবে বর্ণিত হয়েছে তাও নাই। আমি মনে বুঝাতে পারছি না আপনাদেরকে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমি বুঝাতে চাচ্ছি। মনে করেন আমি একটা হাদিস বলবো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন, একটা জাল হাদিস। তো বলবো এটা হাদিসটা বর্ণিত হয়েছে কিতাবুল মাওজুআত, জাল হাদিসের গ্রন্থ 50 নম্বর পৃষ্ঠা। এটা তো বললাম একটা রেফারেন্স, তাই না? আর যে হাদিসগুলো এখন পেশ করছি এর কোনো রেফারেন্সই নাই, তাও বুঝেননি আপনারা। আমি বলছি যে দোলনা থেকে কবর পর্যন্ত ইলম শিক্ষা করো, এটা একটা জাল হাদিস, তবে এটা জাল হাদিসের কিতাবের মধ্যে আছে। বুঝতে পারছেন কি আপনারা? আমি বলছি যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, ইলম শিক্ষা করো যদিও চীন দেশে যাওয়া লাগে, এটা একটা জাল হাদিস, তবে এটা হাদিসে জাল হাদিসের গ্রন্থে আছে। কিন্তু আমি যে হাদিসগুলো পেশ করছি এ জাল হাদিসের গ্রন্থেও নাই। এবার কি বুঝতে পেরেছেন আপনারা? শুনেন আরেকটা, আন ইবনে আব্বাসিন আন্নাহু ক্বাল আল আশারাতুল লাযিনা শাহিদা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাহ মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। কত বড় সর্বনাশ, কত বড় ডাকাতি, কত বড় সন্ত্রাসী কার্যক্রম এটা! আপনার তো সন্ত্রাসী কার্যক্রম বললেন, একজন মারলে সন্ত্রাসী। এরা হাদিসকে জাল করে সন্ত্রাসী সেজেছে। তারা হাদিসের উপরে সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে। হাদিসটা কি?
ইবনে আব্বাস বলছেন আল আশারাতুল্লাযীনা শাহিদা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাহ, 10 জনের ব্যাপারে আল্লাহর নবী জান্নাতের যে ফয়সালা দিয়েছেন, যে 10 জন সাহাবীর ব্যাপারে, মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিদাইস সালাহ, তারা সালাতে রফুল আযান করতেন না, শুধু শুরুতে একবার রফুল আযান করতেন। 10 জন সাহাবীর নাম মিথ্যাচার। দেখেন ওই 558 হিজরির কাশানি, তিনি তার বইয়ের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। আশ্চর্য হবেন, ভাবতে অবাক লাগে। আলাউদ্দিন কাশানি তিনি উল্লেখ করেছেন, আপনার উমদাতুল কারির মধ্যে নিয়ে আসছেন এই বর্ণনাটা 905 পৃষ্ঠায়। কেন তিনি উল্লেখ করলেন? আমার প্রশ্ন, যার কোনো সনদ নাই, যার কোনো রেফারেন্স নাই, যার কোনো দলিল নাই, তিনি এটা উল্লেখ করলেন কিভাবে? যে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন পৃথিবীতে, এই 10 জন সাহাবী একজন রফুল আযান করতেন না, শুধু করতেন সালাত শুরু করার সময়। বর্ণনাটা জাল, টাটকা জাল, কোনো সনদ নাই। এইটা বললাম রফুল আযান সম্পর্কে। বন্ধুরা আমার আরেকটা কাহিনী আছে, বলে কি জানেন? রফুল আযান আগে চালু ছিল, মানে করার উদ্দেশ্য ছিল এই রাসূলের যুগে, আল্লাহ রাসূলের সাহাবীরা গোপনে বগলের মধ্যে পুতুল রাখত। এই জন্য আল্লাহর নবী তাদেরকে রফুল আযান করতে বলেছিলেন। এখন তো আর আমরা কি পুতুল রাখি না, এখন তো আর রফুল আযান, আমরা তো মূর্তি রাখি না, অতএব এটা কি করা যাবে না, আর রফুল আযান করা যাবে না। প্রথম প্রশ্ন হলো, এই যে সাহাবীদের সম্পর্কে যে কথা হলো, বলা হলো, নিঃসন্দেহে সাহাবীদের যুগে একটা দলিল থাকতে হবে না? কোন কিতাবে বর্ণিত হয়েছে এই গাঁজাখড়ি কথা, এই ডাহা মিথ্যা কথা কোন কিতাবে আছে? যদি এই যুগ হতো উমরে ফারুকের যুগ, খলিফা মাহাদির যুগ যদি হতো, এই সমস্ত মিথ্যাচারকারীদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হতো। বাঁচতে পারতো না। কেন মিথ্যাচার করবে শরীয়তের উপরে? কেন বলা হবে এটা? দ্বিতীয় কথা, আল্লাহর নবীর সাহাবীদেরকে তারা মূর্তি পূজারী বানিয়েছে, নাউজুবিল্লাহ। আর সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কই ওই নেটে কিছু কিছু মুফতি দেখি খুব দৌড়াদৌড়ি করে, নেটে মানুষ আমাদের প্রশ্ন করে, আমরা তো এগুলো অতটা বুঝি না, খুব দৌড়াদৌড়ি করে। কিন্তু এই সমস্ত দলিলগুলো তোমরা পেশ করতে পারো না? কত পত্রিকা বের হয়, টিভি চ্যানেল আছে, বেদাতি টিভি চ্যানেলগুলো আছে না, ওখানে বসে বলতে পারো না যে মুজাফফর যে চ্যালেঞ্জগুলো করেছে অমুক কিতাবে আছে, অমুক হাদিস গ্রন্থে আছে, অমুক রাবী থেকে বর্ণিত হয়েছে, তোমার মাজার বল কেমন তুমি দেখাও তো দেখি, পারো কিনা? পারো না কেন? আমি বলছি ওযুর শুরুতেই এটা গেল রফুল আযান। আরো বললে কষ্ট পাবেন, শুধু রফুল আযানের উপরে বক্তব্য দিলে বক্তব্য আমার শেষ হয়ে যাবে। আরেকটা মতনক্য, কয়েকটা বিষয়, বেশি না। নাম্বার 1 মতনক্য আছে রফুল আযানের ব্যাপারে। নাম্বার 2 সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বো না পড়বো না, 1 2। নাম্বার 3 বুকে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, এই ইখতিলাফ আছে না? আমিন জোরে বলবো না আস্তে বলবো, ইখতিলাফ আছে। আরেকটা হলো তারাবির সালাত 20 রাকাত না 8 রাকাত। আরেকটা ইখতিলাফ আছে ঈদের তাকবীর 12টা না 6টা। এই মৌলিক বিষয়গুলো সবই জাল এবং জয়ীফ হাদিসের কারণে সমাজ থেকে উৎখাত হয়েছে। তার মধ্যে হাত বাঁধার বিষয়টা আপনি আশ্চর্য হবেন। আবু দাউদ খুলুন, 110 পৃষ্ঠা, উপমহাদেশে ছাপা আবু দাউদ 110 পৃষ্ঠা খুলুন, কষ্ট পাবেন, দুঃখ পাবেন। 110 পৃষ্ঠা আবু দাউদ খুলুন। আবু দাউদ রাহিমাহুল্লাহ মোট 4টা বর্ণনা নিয়ে আসছেন হাত বাঁধার ব্যাপারে। কথা বুঝতে পারছেন? কয়টা বর্ণনা? 4টা বর্ণনা নিয়ে আসছেন হাত বাঁধার ব্যাপারে। তার মধ্যে 3টা বর্ণনা নিয়ে আসছেন নাভির নিচে। তবে ইমাম আবু দাউদ 3টা বর্ণনাকেই জয়ীফ বলেছেন। কি বলেছেন? তিনি নিজেই জয়ীফ বলেছেন। আমি বইটার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। তো একটা বর্ণনা সর্বলাস্টে যেটা নিয়ে আসছেন সেটা হলো বুকে হাত বাঁধা। এই হাদিস সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি, মানে 3টা হাদিসকে জয়ীফ বলে দিয়েছেন, পরেরটা আর কিছু বলেননি, মানে সহিহ হাদিস এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার উপমহাদেশে যে আবু দাউদ ছাপানো হয়েছে, এখনো যে আবু দাউদ পড়ানো হচ্ছে, সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা উপমহাদেশে পড়ানো হচ্ছে, ওই আবু দাউদের মধ্যে এই 4টা হাদিসের একটাও নাই। জাল করা হয়েছে, হাদিস তুলে দেওয়া হয়েছে আবু দাউদ থেকে। আপনারা তো জুতা চোর দেখেছেন, কিন্তু হাদিস চোর দেখেননি। জুতা চোর অনেক ভালো, ডাকাত অনেক ভালো, এ তওবা করে মাপ চাইতে পারে। রাসূলের হাদিস যারা চুরি করেছে তাদের ক্ষমা কোনোদিন হবে না। এটা তওবা করো তাড়াতাড়ি। হাদিসের গ্রন্থতে তুমি হাদিস তুলে দিলে কেন? আপনি আজকে বাড়ি থেকে খুঁজে দেখবেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমি একদিন দেখিয়েছি বক্তব্য, একবার ভিডিও সহ এক যশোরের এক প্রোগ্রামে আমি উল্লেখ করেছি, ইউটিউবে সারা দিনে পাবেন আপনারা এই বক্তব্য, দেখিয়ে দিয়েছি। উপমহাদেশের প্রিন্টটা হাদিস একটা নাই কেন? সৌদি আরবের প্রিন্টটা আছে কেন? কুয়েতের প্রিন্টটা আছে কেন? সিরিয়ার প্রিন্টটা আছে কেন? মিশরের প্রিন্টটা আছে কেন? বৈরুতের প্রিন্টটা আছে কেন? সারা পৃথিবীতে যেখানে হাদিসের গ্রন্থ প্রকাশিত হয়েছে সেখানে 5টি হাদিস আছে। উপমহাদেশের হাদিসের মধ্যে নাই কেন? উপমহাদেশে মাযহাবের ব্যবসা করতে গিয়ে হাদিসের উপরে সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে। সাবধানে আমল করতে হবে, সাবধানে চিনতে হবে। হাদিস চোরের বক্তব্য শুনে তুমি যুবক ছেলে, এই ছেলে, তোমার পর আমার খুব দুঃখ, আমার রাগ। তুমি জানছো এই হাদিস চোর, তুমি জানছো এই মাজার পূজারী, তুমি জানতে পারছো কবর পূজারী, তাও তুমি তার বক্তব্য শুনছো, মানে কি? তুমি যাও কেন সেখানে? জানো এই সালাফদের সাহাবীদের বক্তব্য হলো বেদাতীদের মাজলিসে বসাটাই হারাম।
বিদাতীদের মাজলিসে বসাটাই হারাম, সেখানে যাওয়ার কি দরকার? আপনাদের অনুরোধ জানাবো আমল করার সময় দেখে আমল করার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেন চুরি করা হলো? রফুল আয়াদের সম্পর্কে একটা কথা বলতে যা ছুটে আসছি, সেটা হলো আবু দাউদের 109 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, হাদিসটা আছে। দেখেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাত শিক্ষা দিতে গিয়ে একবার রফুল আয়াদান করেছেন। কয়বার? একবার। এই হাদিস উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলছেন, শুনুন একটু মনোযোগ দিন আমার কথায়। একবার রফুল আয়াদানের হাদিস বর্ণনা করলেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ বলছেন, হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসহিহিন। তিনি বলছেন এই হাদিসটা বড় হাদিসের সংক্ষিপ্ত রূপ, এই হাদিস সহিহ নয়। হাদিস আছে কিন্তু ইমাম আবু দাউদের মন্তব্য না। বুঝেননি মনে হয়? হাদিসটা আছে কিন্তু ইমাম আবু দাউদ মন্তব্য করে গেলেন, এই মন্তব্যটুকু সেখানে নাই। কেন নাই? চুরি করলে কেন? তোমার মা যায় এত বলতে হাদিস চুরি করা কেন? মুহাদ্দিসের উক্তি চুরি করা কেন? আমি কি এমনি নাম দিয়েছি জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এমনি নাম দিয়েছি আমি? সূরা ফাতিহা আসুন, সাথে আবু দাউদের উপরে যদি নির্যাতন বেশি হয়েছে ওটা আরেকটু বলেনি। এই যে তারাবির ব্যাপারে 202 পৃষ্ঠা খুলুন, আবু দাউদের মূল আবু দাউদ যেটা পড়ানো হয় খারেজি মাদ্রাসায়, খুলুন 202 পৃষ্ঠায় 22 নম্বর লাইন। সেখানে হাদিসটা ছিল, যদিও হাদিসটা জয়ীফ, হাদিসে ওখানে ইমাম আবু দাউদ জয়ীফ বলে গেছেন, মরার উপরে খাড়ার ঘা, মরে গেছে আবার জবাই করছে, এমনি জয়ীফ হাদিস, এরপর চাপানো হয়েছে উল্টাটা। ওখানে উল্লেখ করেছে ইশরিনা ছিল হাদিসের শব্দ, ইশরিনা লাইলাতান কি ছিল? 20 রাত্রি। কথা হলো 20 রাত্রি। এই লাইলাতানের জায়গাতে রাকাতান বসিয়ে দিয়েছে। এবার কি হলো? 20 রাকাত। নগদ টাটকা জাল কথা, টাটকা। এ কত বড় সন্ত্রাসী এরা কত বড় সন্ত্রাসী! মানুষ বলে পুকুর চুরি, এটা সাগর চুরি। কি সর্বনাশ! এটা হাদিসের গ্রন্থের মধ্যে থেকে শব্দ তুলে দেয়। কত বড় চোর এরা! মরে গেছে, হেদায়েত কখন হবে? হাদিস চুরি করে মরে গেছে, হেদায়েত পাবে? আপনি কি বলেন? এই জন্য তওবা করার কথা বলি, বক্তব্য শুনে তওবা করার চেষ্টা করুন। শুনুন, যে বিধান নিয়ে মাঠে নেমেছি সেই বিধানের দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালাম, ফেরাউন পশম পর্যন্ত নড়াতে পারেনি। যে বিধান নিয়ে মাঠে নেমেছি এই বিধানের দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তার কিছুই করতে পারেনি। যে বিধান নিয়ে মাঠে নেমেছি সেই বিধানের দাওয়াত দিয়েছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহল, আবু লাহাব গং মুহাম্মাদের কিছুই করতে পারেনি। তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, ভর্ৎসিত হয়েছে। লানাতমুক্ত সারা পৃথিবীতে ফেরাউনের নাম শুনলে সিজি করে, নমরুদের নাম শুনলে সিজি করে, আবু জাহলের নাম শুনলে সিজি করে। পৃথিবীর কোনো হিন্দুর নাম ফেরাউন নাই, পৃথিবীর কোনো হিন্দুর নাম ফেরাউন নাই, পৃথিবীর কোনো খ্রিস্টানের নাম নমরুদ নাই, পৃথিবীর কোনো বৌদ্ধর নাম আবু জাহল নাই। এত ঘৃণিত ব্যক্তি কিয়ামত পর্যন্ত ঘৃণিত। কিন্তু মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে সম্মানিত, কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে ইনশাআল্লাহ। কথা স্পষ্ট। বড় আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণ করুন কিভাবে? আত্মসমর্পণ করুন কিভাবে? হ্যাঁ শুনুন, রোম সম্রাটের কাছে গিয়েছিল আবু সুফিয়ান ভুল তথ্য দেওয়ার জন্য। তো আবু সুফিয়ানের কথাগুলো শুনলেন রোম সম্রাট। শোনার পরে কি বলেছিলেন জানেন? আবু সুফিয়ানের কথাগুলো শুনে সেদিন সব সত্য কথা বলেছে মোহাম্মদ সম্পর্কে। সহিহ বুখারী 3 নম্বর হাদিস খুললে পাবেন হাদিসটা বিস্তারিত। বলছেন আবু সুফিয়ানের কথাগুলো শুনে রোম সম্রাট বলছে, শোনো আবু সুফিয়ান, শোনো, তুমি মক্কা মদিনা চিন্তা করতেছো, তুমি বলো কি লাউকা ওয়াইনকান হাক্কান মা তাকুল, তুমি যে কথাগুলো বললে সেইগুলোই যদি সত্য হয়, তোমার কথাই যদি সত্য হয়, তুমি যা বললে সেটাই যদি সত্য হয়, আরে মক্কা মদিনা তুমি চিন্তা করতো, ফাসায়ামলিকু মা তাহতা কদামাইয়া হাতাইন, আরে মক্কা মদিনা শুধু না তো, শুধু মক্কা মদিনা না, মুহাম্মদ অচিরেই তো আমার সিংহাসন পর্যন্ত অলংকৃত করবে। শুধু মক্কা মদিনা, শোনো শোনো, লাউ কুনতু ইনদাহু, আমি রোম সম্রাট যদি আজকে মুহাম্মাদের কাছে থাকতাম, লা গসলতু আন কদামাইহি, আমি তার দুই পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। রোম সম্রাট কাবু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাছে। বলছিলাম আরেকটা শুনুন, সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না আছে না ইখতিলাফ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন 456 নম্বর হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সালাত নাই যদি সূরা ফাতিহা না থাকে। যে মাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা সালাতে পড়ে না তার সালাত নাই, তার সালাত কি নাই, চলবে না। অন্য হাদিসে আসছে খিদাজ, অসম্পূর্ণ। তো এখন বাংলাদেশে এই সূরা ফাতিহা পড়ার সুন্নাতটাকে ফরজ, সূরা ফাতিহা সালাতে পড়া কি ফরজ, সূরা ফাতিহা পড়া কি ফরজ, যেটা না পড়লে সালাত হয় না, এটা কি ফরজ না? ফরজ। এটাকে বাদ দেওয়া হওয়ার কারণটা কি জানেন? 4টা হাদিস। দেখেন গাঁজাখড়ি 4টা হাদিস। 1 নম্বর, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো। যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে আগুন মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর নিক্ষেপ করো।
এতগুলো মারার পরে তাও তৃপ্তি হয়নি, আবার বলছে যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়বে, সূরা ফাতিহা পড়বে, তার মুখে মদের বোতল মারো। আগুনের অঙ্গার মারলো, মাটি মারলো, পাথর মারলো, আবার মদের বোতল মারলো। আচ্ছা বলেন তো, এইগুলো কোন মুসলমানের বাচ্চা তৈরি করেছে? এত খারাপ কথাই এই তৈরি হতে পারে? এই জাল হাদিসের কারণে সূরা ফাতিহার আমল সমাজ থেকে উঠে দিয়েছে। আর দলিল পেশ করে কুরআন থেকে, কি বলে? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপর রহম করা হবে। জোহর সালাত, আসর সালাত, মাগরিবের শেষ রাকাতটা কামড়ায় কামড়ায় চুলকায়। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাবেন কি জন্য? জোহর সালাতে পড়ে না কেন? দেখ হুজুর বলছে, উত্তর দিচ্ছে যে জোহর সালাতে পড়ি না এই জন্য, যদি ইমামের আগে মুক্তাদির পড়া হয়ে যায়। আমি বললাম লজ্জা শরম কিছু আছে? ও রুকুতে গিয়ে তাসবিহ পড়ো না, মুক্তাদিরা পড়ে না? ও তখন ইমামের আগে হলো কি না হলো, পরে হলো, তুমি তখন চিন্তা করো না? তোমার শরম লজ্জা কিছু আছে? তাশাহুদ ইমাম মুক্তাদি উভাবে পড়ে না, তখন মাথায় কি চিন্তা ঢুকে? এগুলো সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, কিছু না এগুলো। কারণ তার প্রমাণ আছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কেন। তার মৌলিক কারণ হলো এই, সূরা ফাতিহা পড়লে ইহুদি খ্রিস্টানদের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কারণ সেখানে দুইটা শব্দ আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব হলো ইহুদিরা, দাল্লিন হলো খ্রিস্টানরা। পৃথিবীর বুকে সারা পৃথিবীতে যত মুসলিম যত রাকাত সালাত আদায় করবে, তত রাকাতে সূরা ফাতিহা পড়বে, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের উপরে গজব চাওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তুমি তাদের উপরে গজব নাযিল করো। ইহুদিরা সবচেয়ে বেশি হিংসা করে মুসলমানদের যে বিষয়টা, সেটা আমিন বলাকে তারা সহ্য করতে পারে না। আরে আমিন বলে যদি ওরা শুনতেই না পায়, আমিন বলে যদি ওরা শুনতেই না পায়, কথা বুঝেননি? ওরা হিংসা করবে কি করে? তাহলে আমিন তা জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? জোরেই বলতে হবে আমিন, যারা বলে দিয়েছে। তাহলে আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম যে যে আমলগুলোকে উৎখাত করেছে, এই আমলগুলোকে উৎখাত করার পিছনে বেশি ভূমিকা কিসের? জাল হাদিসের। কথা কি স্পষ্ট হয়েছে? তো আপনাদের প্রধান আকর্ষণ চলে এসেছেন। আমার আলোচনা এখন বন্ধ করতে হবে, রাত যেহেতু বেশি হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আমি সালাতের ব্যাপারে যে কথাগুলো আপনাদেরকে বলছিলাম, যে সালাতে প্রত্যেকটা আহকাম পালন করতে হবে কিভাবে? সহি দলিলের ভিত্তিতে। মনে থাকবে? সহি দলিলের ভিত্তিতে বলবেন ইনশাআল্লাহ। সালাত সংশোধন করে না নিতে পারলে, সালাত সংশোধন করে না নিতে পারলে আপনার এই সালাত কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। শেষে আমি আপনাদের অনুরোধ করব যে সালাতের মধ্যে কোথায় কোথায় ভুল আছে, আমাকে যেহেতু বিষয় দিয়েছেন জাল হাদিসের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, বইটা 400 পৃষ্ঠার, একদিনেও লেখা না। আমি আপনাদের অনুরোধ করব বইটা প্রত্যেকে সংগ্রহ করবেন, পড়ে ওযুর ক্ষেত্রে ভুল কি, আযানের ক্ষেত্রে ভুল কি, জামাতের ক্ষেত্রে ভুল কি, ইমামতের ক্ষেত্রে ভুল কি, মসজিদের ক্ষেত্রে ভুল কি, জানাজার ক্ষেত্রে কি কি ভুল আছে, তাহাজ্জুদের ক্ষেত্রে কি কি ভুল আছে, বেতারের ক্ষেত্রে কি কি ভুল আছে, সবগুলো উল্লেখ করা আছে একটার পর একটা। সেইগুলো দেখে আপনারা সচেতনভাবে সালাত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সালাতুত তাসবির ব্যাপারে, জি সালাতুত তাসবির ব্যাপারে যে হাদিসগুলো এসেছে, এই হাদিসগুলো সালাফি মুহাদ্দিসগণের মধ্যে ইখতিলাফ আছে। এটা একটা বিতর্কিত সালাত। যদিও নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসের সনদগুলো একত্রিত করলে তাকে হাসান বা সহিহ পর্যায়ে নিয়ে আসা যায়, কিন্তু সৌদি আরবের বিদ্বানগণ একমত। তাদের প্রশ্ন করা হয়েছে, তারা উত্তর দিয়েছেন সালাতুত তাসবিহ বিদআতুন আহাদিসুহা মুনকারুন যুকিরা ফিল মাওদুআত। সালাতুত তাসবিহটা বিদআত, এটা এর হাদিসগুলো জাল হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে, এগুলো মুনকার হাদিস। তো এই জন্যই আমরা বলি যে বিতর্কিত সালাতের বিষয়টা থেকে বিরত থাকা উচিত, বরং তাহাজ্জুদ পড়া উচিত। এরপরে বলে থাকি, যদি কেউ সহি মনে করে আমল করে তাহলে সেটাকে আমরা বাধা দিতে চাইনি, আপনার উপরে ছেড়ে দিলাম উভয় পক্ষের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সহি হাদিসের ভিত্তিতে সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের আকীদাগুলো সংশোধন করে দাও, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।